আমি 52 টাকা নিয়ে আমার মনে করেন এখানে ঘর ভাড়া আছে। আচ্ছা, এই আলু আপনি জানেন যে এই আলু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে এবং পর্যাপ্ত পরিমাণে চাষ হয়, তাহলে এই আলু কেন 55 টাকা মানুষ কিনে খাবে? আপনি এর মূল কারণটা কি, মানে আপনিও দোষী নাকি শুধু যারা সিন্ডিকেট করছে তারাই দোষী? আমি এখান থেকে কিনে আমি এখানে বেচবো। হ্যাঁ অবশ্যই। ওইখানে আপনি কোন জায়গা থেকে কিনেন? চাপো প্রশ্ন করেন যে 52 টাকা কিনা হয়, গতকালকে যদি আলু কিনে থাকেন কত টাকা বিক্রি হলে তাদের ওই দেওয়া হয়? বেলালকা কিনেটা দে তো আমার এই মাত্র বললো যে 52 টাকা করে হ্যাঁ ওই আলুর ভাগ আছে আর আলু ভাই এক পরে কিনা ওটা যদি বিক্রম করবে আমাদের যে রাখছে হ্যাঁ স্লিপটা। আচ্ছা ভাইয়া, আপনি বিক্রমপুরি আলুটা কত করে এখান থেকে আপনার পাইকারি বিক্রি করতেছেন? আজকে 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 48 টাকা 47 টাকা হাইয়েস্ট বিক্রি হচ্ছে। আচ্ছা, এখন আপনার মতে যদি এখান থেকে খুচরা বিক্রি এখান থেকে কিনে ওইখানে বিক্রি করে, আপনারা কিনছেন 50 করে যে আলুটা, হ্যাঁ এটা আপনি 55 কেন বিক্রি করবেন? আপনার 1 টাকা লাভ করার এখতিয়ার আছে। আপনি সর্বোচ্চ 1 টাকা 52 টাকা বিক্রি করবেন, আপনি 55 কেন করতেছেন? ভাই আমাদের এখানে আপনি এখানে বাবা আমরা 50 কিনছি, ঠিক আছে? আমাদের ভাই এখানে আমরা হচ্ছে কাউরান বাজারে আলুর আড়তে ঢুকেছি, আপনারা সেইখানে আসেন। আমি বললাম কাটা আলুর আড়ত কাউরান বাজার। এই 38 টাকা আমার এই দোকানদারটা আমি কত করে দিই? আমি যে কর্মচারী আমার আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্ন করছিলাম, আপনি যদি এখান থেকে 48 টাকা বিক্রি করেন তাহলে এটা খুচরা বিক্রি আপনি এখান থেকে কিনে নিয়ে ওইখানে বিক্রি করতেছেন, তো ওরা কয় টাকা বিক্রি করলে এটা আপনার ওদের জন্য ন্যায্য হবে আপনি মনে করেন? না, আপনি বিক্রমপুরের কথা বলতেছেন। বিক্রমপুরে আলু বলছেন যারা ওইখানে আলু বিক্রি করে। ভাই আমরা আলুর আড়তে আছি। আচ্ছা, অনেকটা বাদ, মানে আপনি আলুটা তারা কত বিক্রি করে তাদের জন্য প্রযোজ্য। পাই না আলুটা, ঠিক আছে? তো আপনার মতে 48 টাকার আলু 52 টাকা বিক্রি করলে সারে, তো আমরা যে জানতে পারতেছি 60 টাকা বিক্রি করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 52 আলু 48 টাকা, আর এই বিক্রমপুর আলু 48 টাকা, আর কোন আলু কত? রাজশাহী 150 50, আর আরো কোন আলু আছে? রাজশাহী আর বিক্রমপুরি। আচ্ছা 41 150 48। হ্যাঁ শুনেন, আমরা আপনাদেরকে বলে যাই যে আমরা এখানে আপনাদের কিছুই করতে আসি নাই, জাস্ট আমরা বুঝাইতে আসছি দেশপ্রেমটা। আপনারা দেশপ্রেমের পরিচয় দেন, আলুর দাম একটু কমায় দেন, আমরা সিন্ডিকেট ভাঙার বাবা ব্যবস্থা আমরা তো করব। তোমার লোক আছি, আমরা সমস্যা নেই, আমরা 40 কিলো 42 বেশি, ঠিক আছে? রাত্রে আমরা গতকাল আসছিলাম, 2 ঘন্টা ছিলাম, রাতে 1টা বাজে আসছি। আপনারা দেখছেন মাইকিং করে গেছি, চাঁদাবাজ থেকে শুরু করে প্রতিটা ব্যবসায়ীকে হুঁশিয়ারি করে গেছি, ঠিক আছে? আমরা কার্যক্রম চালাচ্ছি, প্রতিদিনই আসবো। হ্যাঁ অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকবো। আমরা বাবা যে 50 কিনা 55 বেশি, সামনে সামনে আসেন। আচ্ছা ঠিক আছে আমরা মামা। কিনলে বাবা 3 কেজি আলু ঘাটতি হয়, অবশ্যই, কিছু ঠিক বুঝতো? আরেকটা দোকান দেখো, এত দৌড়ালে আমরা হ্যাঁ আমরা জানি যে সকল জায়গাতে মোটামুটি গুদাম খালি হয়ে গেছে। আচ্ছা, আমরা যারা জিজ্ঞেস করতেছি তারাই বলতেছে নতুন কোনো মাল কিনা নেই, 2-3 দিন আগে 4 দিন আগে, এরকম ভাবে তো চলে না। আসলে কি আপনারা আমাদের থেকে কিছু গোপন করতেছেন? কিছু লুকায়েন না আমাদের কাছে, আমরা সব বের করব। আচ্ছা, আপনাদের এখানে কোনো চাঁদাবাজি বা না, সব থেকে বড় কথা আপনারা যদি আমাদেরকে সহায়তা না করেন, আমরা শত চেষ্টা করলে আমরা এটাকে এই দুর্নীতি দূর করতে পারবো না। আপনাদের সতর্কতায় আমরা দূর করতে পারি। আর এটা দূর করার মাধ্যমে কিন্তু আমার একা উপকার না, আমার আপনার পুরো সকলের উপকার। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আসি। থ্যাংক ইউ। একটা দেখি, ওটা দেখি, ওগুলাও দেন। আগের দামগুলো হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। 7 8 24 আজকে কত তারিখ? 9 তারিখ 10 তারিখ না, 3 দিন আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন বর্তমান মানে এই যে আপনাদের মজুদ আছে, এই মজুদের কি পরিমাণ মজুদ আছে? আমরা আজকে নি কাল আমার আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের আপনাদের মালগুলো নিয়ে যে পরিবহন ঢুকে কারণ বাজার, আমরা এটা শুনছি, ইনফরমেশন পাইছি যে যেই পরিবহনগুলো ঢুকে ওই পরিবহনগুলো থেকে একটা বিগ অ্যামাউন্ট চাঁদাবাজি করা হয়। পরিবহন ঢুকতে গেলে 20,000 25,000 টাকা রাস্তায় চাঁদাবাজি করার কারণে পরিবহন এখানে আসে, এই জিনিস পণ্যের দাম আরো বৃদ্ধি পাচ্ছে। এটা কি
আমরা হচ্ছে পেঁয়াজের আলাদা আছে। পেঁয়াজের 7 তারিখ ছবি তুলো নাই? আপনি সময় দিয়ে বলছেন না? আচ্ছা তোমরা কালকে রাতে না এখানে ছিল? কালকে রাতে কোনো গাড়ি ঢুকছিল? মামা, আচ্ছা আমরা বিনা কমালা আমরা আপনাদের বুঝাতে আসছি এবং আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। আরামসে ব্যবসা করতে পারবেন। Already দেখেন, বাইরে কোনো চাঁদা দিতে হয়েছে 1,000, 2,000, 5,000 পর্যন্ত। আমাদের এক স্বরাষ্ট্রমন্ত্রী এই কারণ বাজার থেকে 1.5 কোটি টাকা প্রতিদিন তার বাসায় জমা করতো, যেটা এখন হচ্ছে না। পুরা বন্ধ করে দিছি। তাই আমরা চাই আপনারা সহযোগিতা করবেন। আমরা চাঁদাবাজ থেকে শুরু করে যত নিয়ম আছে সব বন্ধ করে দিব। ঠিক আছে, সহযোগিতা করবেন না। বিরক্ত করার জন্য রাগ করেন না। হ্যাঁ সরকারি যে রেট দিল পেঁয়াজ 70 টাকা, আমরা কেমনে কি করবো? আমরা তো এখন কিনতে পারতেছি না এটা। আপনারা ওইটা দিছে শুধু আপনাদের যেন সর্বনিম্ন কম দামে নিজের বিবেককে প্রশ্ন করে বিক্রি করেন। এখনই তো আর ওটা সম্ভব হচ্ছে না কার্যকর। দাঁড়ান। যখন নতুন ভাবে আপনার আড়ত মালিকরা দাম কমায় দিবে তখন সিন্ডিকেট যখন ভাঙবে। ভাই আপনি যে রেটটার কথা বললেন এই রেটটার কারণে কিনতে পারতেছেন, এটা কারণ কি? সিন্ডিকেট? তাহলে এই যে বললেন যে কিনতে পারতেছেন, এটা কারণ কি? আমরা তো ভাই বর্তমানে আপনারা যখন সরকারি রেট দিচ্ছেন 70, তখন আমাদের কাছে পেঁয়াজ কিনতে হইতেছে আমাদের 106.5। তাহলে আমরা সেটার কারণটা কি? সেটা কারণে রেটটা আগের থেকে বেশি। এখন সেটার জন্য তো এখন যে রেটটা আমরা দিছি এই রেটটা যে রেটটা আপনারা যেখান থেকে কিনবেন ওনাদেরকে কোশ্চেন করবেন যেটা বেশি। আর যদি ওনারা এই কোশ্চেনের জবাব না দিতে পারে আপনারা আমাদেরকে জানাবেন, যে কোনো প্রবলেমে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ সলভ করে তারপরে আমরা যাব। ঠিক আছে। আমরা তো কাস্টমারের জবাবদারি করতে হয়। কাস্টমার এই বলতেছে যে ভাই সরকারি রেট দিচ্ছে আলু 40 পেঁয়াজ 70। আপনারা কেন হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা বলেন। আমরা মাল কিনে আনিলে আমরা 1 টাকা লাভে মাল বেশি 10,000 টাকা খাটায়া 80 টাকা লাভ করি। আপনারা একটু মনে খালি ওই হাটে যায়, কিন্তু হাটে যাওয়া খালি এই জিনিসটা করেন, মানে ওনাকে একটু আবার কিনে আনতে হয়। হাট বলতে শ্যামবাজারের কথা বলতেছে? এটা হলো পাবনার সাথে আছে, তাহলে বোকা ওইখানে ওই স্টুডেন্ট ওইখানে আমাদের লোক আছে, সমস্যা নেই, ওইটা নিয়ন্ত্রণ করবে। ওই জায়গাতে একটু নিয়ন্ত্রণ করেন, তাহলে একাই নিয়ন্ত্রণ আসবে। কাকা প্রত্যেকটা বন্দরে নিয়ন্ত্রণের জন্য সব জায়গায় কাজ করতেছে আমাদের কর্মীরা। কোনো আমি ধরি, আমি তুলুন, আপনি তুলেন। হ্যাঁ তুলেন, সব তুলেন। কত করে পড়ছে কেজি? 110 টাকা। আচ্ছা আমরা আলুর দোকানে যাবো। হ্যাঁ আমরা যেমন দায়িত্ব দিয়ে নাম আপনারা একটা দায়িত্ব। হ্যাঁ না ওদিকে যাবো, 52 টাকা করে পড়ছে। সর্বোচ্চ পরিমাণ দেশপ্রেমিকের পরিচয়। ঠিক আছে, আমরা আপনাদের বিভাগে আসছি। ভাইয়া আলুর দোকানে যাবো, আলুর দোকানে চলো। পেঁয়াজ আরেকটা দেখে দিই। ওইটা হলো হাইব্রিড। হ্যাঁ, আপনি হাইব্রিড এখানে কত বিক্রি করেন? হাইব্রিড ওইখানে দিচ্ছে 12 টাকা করে। আমি বেশি দেশি। হ্যাঁ আচ্ছা, আমারটা 116 টাকা। 16 টাকা না? আপনি ওইখান থেকে আপনার মেমো আসছে না ভাইয়া? মেমোটা একটু দেখান তো। আপনি কিনা পড়ছে কত? আমার মেমো থেকে আরো কম না বেশি। আপনি কিনা পড়ছে কত? লাস্ট আপনি কবে পেঁয়াজ কিনছেন? গতকাল। আগে ছবিটা তুলেন। গতকাল কেরিয়াটা দেখতে। কত কিনা আমার কত বেশি? এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন তারিখ 9 তারিখ। ঠিক আছে 9 তারিখ। ঠিক আছে, এটা একটু ছবি তুলে নাও তো। কোন কার আছে? আপনি ফোনে তুলেন, আমার ফোনটা আপনার কাছে। এটা ছবি তুলে নাও ভাই। মামা শুনেন, হ্যাঁ কত বাগ দেন, টাকাটা বাগ দেন। হ্যাঁ আমরা এটা বাসায় কত করে না, কত করে বাসায় যা করলে হবে না, এখানে তার বেশি করতেছে কেন? এখানে আছে, এখানে বাকি না বুঝতে পারবেন। আচ্ছা এই করেন তো। হ্যাঁ আমরা বাগ করলে বুঝতে পারবো। কেজিটা রেতে এর বাগ দেন। 4800 দর। হ্যাঁ আর কিনছে কত? 200 কেজি 12,000। 24,000 কে আপনি 200 দিয়ে ভাগ দেন তো। ভাগ 120 টাকা। এখানে রসিদে আপনারা দাম বেশি কেন নিচ্ছেন? মানে পড়ছে কেন বেশি না, মোট টাকাটা। দাঁড়ান। হ্যাঁ 400, 800, 1200, লাস্ট যে দর 1000 বাগ 2। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দুই মামা লাখ শুনেন, 3,057 আমি বলি টাকা। এখন আপনারা হচ্ছে যেখান থেকে কিনতেছেন ওইখানে যদি আমরা দাম কমানোর ব্যবস্থা করি, আপনারা কি কম দামে বিক্রি করতে পারবেন মানুষের কাছে? আমাকে ধরেন যে 10 টাকা কিনা আমি ধরেন 2 টাকা। এরকম দেশপ্রেমিকের পরিচয় দিবেন। কিন্তু আমাকে হ্যাঁ, অবশ্যই। আমাকে কিনেই খায়। আচ্ছা ঠিক আছে। পাইকারি দোকান না হ্যাঁ অবশ্যই পাইকারি। ভাইয়া? এটা আপনাদের পাইকারি দোকান না? এই যেই দিনই রসিদ আছে একটু দেখান। বুঝি নাই কি বললেন, একটা রসিদ দেখান।
দেখেন অবশ্যই, আগেরটাও দেখেন ভাই, ওদের আসতে দেন, ওদের আসতে দেন। আমরা রাস্তায় যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেবো সাইড থেকে। হ্যাঁ, ওদের আমরা ব্যবস্থা করে দেন, যাতে- ভাই, please। দোকানদার বা ক্রেতাদের কোনো ঝামেলা না হয় সেই ক্ষেত্রে পর্যাপ্ত রাস্তা দিয়ে অনেক অনেক ঝামেলা আছে এখানে ভাই, না না এরা ওইখানে এদের মানে মধ্যেও ঝামেলা আছে। কাস্টমারের কথা বলছি, কাস্টমারের কথা বলছি। যাতে বেচা কেনার কোনো বিকেট না ঘটে ওইভাবে একটু জায়গা দিয়ে রাখেন। ভাই শুনেন, আমি বলি, লিস্টে তো আমরা যতই আমরা মেমো দেখি, ওটা আপনারা প্রতারণা করবেন। যদি দেশপ্রেমিকের পরিচয় দিতে চান, একটু শিক্ষার্থীরা যা বলে আপনারা একটু শুনেন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত টহল দিতে আসছি, আমরা কিন্তু যা হচ্ছে বাজারে আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে? আমরা কিন্তু ধরে ফেলবো। বলেন যে আলুর আড়তে আছি আমরা এখানে, আমরা আলুর ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, তাই আলুর আড়তে আছি। আপনারা যা বিক্রি করবেন 1 টাকা 1.5 টাকা 2 টাকার উপরে আপনারা লাভ করার কারণ চেষ্টা বাজার করবেন, আলুর আড়তে আছে। ঠিক আছে? দেশপ্রেমিকের পরিচয় রাখবেন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, কি বলবেন? আচ্ছা ভাইয়া, আমরা তো জানি এই পুরো এরিয়াটা হচ্ছে পাইকারি এরিয়া। তুমি এখানে তো আমার ধারণা হচ্ছে তুমি এটা পাইকারি রেট দিছো, দিয়ে এখন আমাদেরকে খুচরা বলতেছো, এটা কারণ এটা খুচরা রে, এটা কি পাইকারি। খুচরা মার্কেট শিওর? আচ্ছা, এখানে সবচেয়ে বড় পাইকারি আলুর আড়ত কোনটা? এটাই আরো এটাই এখানে না না না, সবচেয়ে বড় মালিক কে এখানে, যে সবচেয়ে বড় রাত্রে আসে? এখানে কোন দোকানটা সবচেয়ে বড়, যেখানে আপনারা বেশি সবই আরো আপনারা কিনেন কোন থেকে? আপনারা কিনছেন? আবার ভাইয়া ভাই ওই, আচ্ছা আচ্ছা, ওই পাশে আছে ভাই, এই পাশে আছে, একটা বছর সামনে আগান, সামনে। 50,000 বাকি, এটা হচ্ছে মোট টাকা হচ্ছে গা এটা, ঠিক আছে। আচ্ছা, আপনারা কেজি প্রতি কত লাভ করতেছেন? কেজি রাখবেন সর্বোচ্চ 2 টাকা। 2 টাকা। আচ্ছা ভাই, 1,49,344। আপনারা এটা মিথ্যা বলে না, বুঝতে পারছি, রাইখা দেন। আমরা কেজিতে রাখবেন সর্বোচ্চ 2 টাকা। আচ্ছা ঠিক আছে। রাজশাহী, আচ্ছা রাজশাহী হলে আপনার যে আলুটা কি আজকে কিনছেন না? কষ্ট করে একটু মেমোটা দেখাবেন আমাদের। মেমোটা দেখেন একটু। তো 2 বস্তা, এটা কি আপনার আলু না? কেন আনবেন না? রসিদ নাই, বুঝবো কি করে? ঠিক আছে, আমরা বলি না। ভুক্তাধিকার আসছিল না? এইগুলো ব্যর্থ ভাই, এইগুলো আপনার এর আগে ভুক্তাধিকার কি আপনার রসিদ দেখান নাই? না না, আপনি জানেন এটার জন্য আপনাকে বড় ধরনের ভাই, আমরা হচ্ছে যে ইয়াতে আছি, কাউরান বাজারে, মুরগির বাজারে আছি, মুরগির বাজার পরিদর্শন করতেছি। আপনারা মুরগির বাজারে চলে আসেন, আমাদের টিম আছে। আপনি বলেন আমার ভুল হয়েছে, আপনি এখানে আমরা সত্যতা দেখাইছি। যাই হোক, আপনি এই ধরনের কাজ করবেন না। সততা। এটা কত রাখবেন ভাইয়া? এটা কত রাখা যাবে? হ্যাঁ কত রাখবেন? কত না না আরো কম রাখেন, আগে আগে দাও কম রাখেন। তাহলে আর কিছু করার নেই, ওরা এখন